বন্ধুরা মাছ পড়বে না দেখুন, একটা আরেকটা দেখিনি, এই যে একটা চাপড়া চিংড়ি। ওহ সুন্দর সুন্দর। প্রিয় দর্শক বন্ধু, চলে আসলাম আমরা বিদ্যাধরী নদীর পাশে। পিছনে আমাদের বিদ্যাধরী নদীর যে জঙ্গলটা, সুন্দরবন জঙ্গল এটা। আর আমাদের প্রস্তুতি চলছে, আমরা এই যে বড়শি বাঁধার হচ্ছে এখন। এই বড়শিগুলো দেখিয়ে দাও, নতুন বড়শি, সব বড়শি নিয়ে এসেছি। এই যে বড়শিগুলো, এইগুলো দিয়ে আমরা আজ মাছ ধরবো। আমরা এখন এই বড়শি দিয়ে চলে যাবো নদীতে মাছ ধরতে। এই যে আমাদের বড়শি, আর আমাদের খেওলা জালও নিয়ে এসেছি। খেওলা জাল দিয়ে মাছ ধরবো, সেই মাছ ধরে চারা হবে, সেই মাছের চারা দিয়ে মাছ ধরা হবে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। চলে আসলাম নদীর পাড়ে, জাল রেডি আমাদের। চলো মারো, দেখি কি মাছ পাওয়া যাচ্ছে। ওই দেখো ওই সাইডগুলো কত ভয়ঙ্কর, এই সাইডগুলো দেখো। তোলো জাল তোলো, দেখো কি হচ্ছে। পড়েছে পড়েছে পড়েছে, চিংড়ি 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 পাশে। চারা তো করতে হবে, এদিকে কিছু করার নেই। পরিষ্কার জায়গা দেখাও দেখি, চিংড়ি মাছ কই? চিংড়ি মাছ ওটা কি মাছের একটা বাচ্চা? এটা হলো পাঁচশো মাছ পড়েছে আমাদের চারার জন্য, 500 পড়েছে। আমাদি বাচ্চা, আমাদের বাচ্চা বাদে এই যে চিংড়ি মাছ পড়েছে, ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছ চারা করতে হবে, 500 ধরতে হবে, 500 মাছ। কোথায় 500? এই তো 500। চারার জন্য ওই 500 গুলো লাগবে। 500 না হলে চারা হবে না তো। এই যে 500 মাছটা তুলে নাও। দেখো পরে কেমন কি মাছ পড়ছে। ওই একটা মাছ দেখা যাচ্ছে হাতের কাছে। এই উপরে নিয়ে এসো। চিংড়ি মাছ? হ্যাঁ, আমাদের লাগবে 500 মাছ। চিংড়ি 500 সপ্তাহতেই হবে। এই জালটা থেকে আমরা বিশেষ কিছু পেলাম না, কয়েকটা কুচো কুচো চিংড়ি মাছ এসছে এই যে, কিন্তু এগুলো চারের পক্ষে সম্ভব নয়, যেটা আমি ছেড়ে দেবো এখন। প্রচণ্ড হাওয়া হচ্ছে, তার সাথে প্রচণ্ড ঢেউ, তার মধ্য দিয়ে আমরা মাছ ধরার জন্য একটু চেষ্টা করব, কেননা চারের জন্য আমাদের মাছের কিছু প্রয়োজন। শুধু কিন্তু আমরা নয়, নদীতে আরো লোক আছে। প্রচণ্ড প্রতিকূল পরিবেশ, প্রচণ্ড ঢেউ হচ্ছে, তার মধ্যে চলছে আমাদের মাছ ধরার কাজ। এই যে মাছ পড়েছে, মাছ পড়েছে, আমাদের জালে মাছ পড়েছে। ধরো ধরো, নাও নাও, ওটা নাও, আস্তে কাটা দেয় কিন্তু। চলো পরেরটা দেখি।
জাল বেয়ে আমরা এই মাছগুলি পেয়েছি, এইগুলি আমরা দোনে গেঁথে নেবো এবং আমাদের দোনটা ফেলে দেবো। দেখি আমরা কি মাছ পাওয়া যাচ্ছে দোনে। চারা গাঁথা হচ্ছে। চারাটা গেঁথে নিচ্ছি আমাদের- চিংড়ি মাছ দিয়ে, তাই তো? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে চারা গাঁথা হচ্ছে, দোন ফেলা হবে এক্ষুনি। এটা কি মাছ? এটা ছোট তেড়ে মাছ, বাচ্চা তেড়ে। প্রচণ্ড ঢেউ হচ্ছে, ঢেউয়ের শব্দ আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এই নদীটা সবসময় এরকমই ঢেউ হয়। এখন গরমের সময় তো আরো একটু বেশি হবে, বলো? এখন প্রচুর। মোট 5খানা বড়শি আছে, 5খানা বড়শি আমরা গেঁথে নিলাম। গেঁথে নিয়ে এবার ফেলে দেবো দোনটা। একটু দূরে চলে যাচ্ছি, কেননা ঘুরিয়ে দোনটা ফেলবে তো কোন দিকে যাবে সেই দিকটা হয়তো হাত ছাড়া হয়ে যেতে পারে, এদিক ওদিকে চলে যেতে পারে। যেহেতু বড়শি রয়েছে অনেকটা ভয়ঙ্কর। চলে গেল দূরে। একটা নিশানা আমরা লাগিয়ে যাব, যাতে যদি মাছ ঠোকা দেয় আমরা যাতে বুঝতে পারি। টান দেবে, এরকম টান দেবে, এরকম হ্যাঁ, টান আমরা দেবে। যাতে বুঝতে পারি তার জন্য এই নিশানাটা লাগিয়ে যাচ্ছি। বাস, এবার কি অপেক্ষা করতে হবে, তাই তো? কখন এটা এরকম ভাবে টানা দিয়ে নিচুর দিকে চলে যাচ্ছে। তো আপনাদের দেখাবো যখন মাছটা পড়বে, আর এই সময়টা আমরা একটু চারা ধরে নেওয়ার চেষ্টা করব। ওদিকে তো আমরা দোন পেতে দিয়ে আসলাম, দেখি তারকটা কি মাছ পেয়েছে। মাছ কি পকেটে রেখেছো? ব্যাগ নেই? দাও, এই কি মাছ দেখি। বাহ, দুটো মাছ পেয়েছি। এই যে আরো 3টে। বাহ, বেশ ভালো। শুধু কিন্তু আমরা নই, আরো অনেকেই আছে মাছ ধরার জন্য এখানে। পেয়েছো মাছ, পেয়েছো? এখনো পড়িনি, পড়বে। জাল বাইতে জাল কিন্তু আমাদের বেঁধে গেছে। হ্যাঁ, নদীতে প্রচন্ড ঢেউ হচ্ছে, তার মধ্যে কিন্তু তারকটা নেমে গেছে পুরো জলে ভিজে, গলা সমান জলে। দেখা যাক আদৌ কোনো মাছ পড়ছে কিনা। জালটা বেঁধে গেছে আমাদের, ছাড়িয়েছে মনে হচ্ছে, মুড়োতে বেঁধে গেছে, ওর জালও বেঁধে গেছে। এই দেখো, কেমন বলো? ভোলা মাছ পড়েছে। এতক্ষণ ধরে আমরা একটা ভোলা মাছ ছিলাম। বাহ, সাবাস, তাহলে সার্থক হলো। কি আরো একটা? হ্যাঁ, 2 পিস। বাহ, বিশাল ব্যাপার তো। বাতাস, তবুও কষ্ট করে দুটো মাছ পেলাম আমরা, এতক্ষণ ধরে কিছু পাইনি। হ্যাঁ, ছোট পেয়েছি, কিন্তু এইবারে যে একটা ভোলা মাছ পেলাম। বাহ, টাইগার প্রন, টাইগার বাগটা। একটা কেমন দিল? না, তেমন কিছু পড়েনি, তবে ভালো চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ পড়েছে।
চাপড়া চিংড়ি, বেশ বড় সাইজের কিন্তু এটা। একটা একটা কাঁকড়া নাকি। এই চিংড়িটা নাও, এই চিংড়িটা। শালা। বন্ধুরা মাছ পড়বে না পড়বে না দেখুন, একটা আরেকটা দেখিনি। এই যে একটা শ্যাওলা চিংড়ি, চাপড়া চিংড়ি। ওফ, সুন্দর সুন্দর ভোলা। সুন্দর ভোলা মাছ পড়েছে। আমরা নদীতে আসি, সুন্দর চিংড়ি মাছ। ভাই ভোলা চিংড়ি, বেশ কয়েকটা মাছ আমাদের এই জালে পড়েছে। মায়ের নাম করে লেগে বললাম মাছ পাবো না। আবারও বেঁধে গেছে। সুন্দর ঠান্ডা সুন্দরতে জাল বারবার বেঁধে যাচ্ছে, বারবার বেঁধে যাচ্ছে। কোথায় যাবি বোকা ছেলে? বোকা ছেলে কোথায় যাবি? এই যাবি বোকা ছেলে। পেয়ে গেছি। এই যাবি বোকা ছেলে, কোথায় যাবি তুই? এই যে গুলের বাচ্চা, গুলে। কারা কারা মাছ ধরতেছে ওদের একটু ভিডিওতে নেওয়া হয়, তো ভালো না। এই দেখো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, গুলে মারছে। জাল ফেলে ধরলাম, জানতাম পালিয়ে যাবে। উফ, সুন্দর সুন্দর। এই কি করছিস তোরা? কাদা মাখছিস কেন? হ্যাঁ, কাদা মাখছিস কেন? কাদা মাখে ভূত হয়েছিস তো। চলো বন্ধুরা, আমাদের দুনে মাছ পড়েছে, মাছ। চলো 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 চলো, কি মাছ পড়েছে দেখবো। তাড়াতাড়ি যাই, দৌড়ে দৌড়ে যাই। কই 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 মাছ কই? এ কি মাছ? সাপের মতো দেখাচ্ছে তো। তিলেবান মাছ, তিলেবান। তেলেবান? হ্যাঁ, তিলেবান মাছ। এরকম পিছিয়ে পড়ে। এই তাই তো, এটাকে তিলেবান। কামড়াবে নাকি? কামড়ও দেয়। সাপের মতো তো পুরো। হ্যাঁ, সাপের মতো। হ্যাঁ, তিলেবান। খোলো। ওই দেখুন। এই খুলে যাচ্ছে। মাছটা তো বেশ ভালোই লম্বা তো। হ্যাঁ। তাহলে বড়শিতেও মাছ পড়লো, জালেও মাছ পড়লো, কি বলো? হ্যাঁ। জালেও কিন্তু আমরা মাছ পেয়েছি, দেখবে? এই দেখো, ধরো এটা, এটা ভোলা মাছ। বাবা, এই যে ভালো, খুব ভালো। খুব ভালো। বেশি দূরে দিতে হবে না। পড়িনি, তোমার পড়িনি?
প্রচণ্ড ঢেউ। চিংড়ি, চিংড়িটা নাও। আজকে এতক্ষণ মাছ ধরার পরে আমরা যে মাছগুলি পেয়েছি সেগুলো হলো একটা ভোলা মাছ, বেশ কিছু চুনোচানা মাছ রয়েছে, একটা গুলে মাছ পেয়েছি। আর বেশিক্ষণ আমরা মাছ ধরবো না, যেহেতু খুব একটা ভালো মাছ পড়ছে না। দোনে কিন্তু খুব একটা ভালো মাছ পড়েনি, জালে যে কটা পেয়েছি সেই কটা মাছই। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও অ্যাডভেঞ্চারমূলক ভিডিও আমরা আমাদের এই চ্যানেলে নিয়ে আসতে চলেছি। তো আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। যেহেতু আমাদের নতুন চ্যানেল, আশা করব একটু আমাদের পাশে থাকবেন। পড়ে গেলে তো ওঠো, বেঁধে গেছে না, মোড়োতে বেঁধে গেছে আর ছোট ঢেউ হচ্ছে। জালটা বেঁধে গেছিল, ছিঁড়ে যাবে। চলো আর বেশিক্ষণ দেরি করবো না, চলো। প্রচণ্ড ঢেউ হচ্ছে, এই ঢেউতে মাছ পড়বে না। গুটিয়ে নাও আমাদের জিনিসপত্র।